আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি পরিবার নিয়ে কাজ করে এই পর্যন্ত প্রায় 8 থেকে 900 পরিবারকে আপনাদের কাছে আমরা স্থাপন করেছি। আপনারা সবাইকে সাহায্য করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যে আমি আমির হোসেন সাগর যেখানেই যাই, যেখানেই অসহায় পরিবার দেখি, তাদেরকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এই মুহূর্তে আমি যদিও জরুরি কাজে এই জায়গায় এসেছিলাম, এখানে এসে দেখলাম যে একজন অন্ধ মানুষ সাহায্য চাচ্ছেন, ভিক্ষা চাচ্ছেন দোকানে দোকানে হেঁটে হেঁটে। আমি ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে আমি দেখলাম এই অন্ধ মানুষের উপরে বেশ কয়েকটি মানুষের খাবার নির্ভরশীল, বা বেশ কয়েকটি মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব উনি পেয়েছেন এবং সেই দায়িত্ব তিনি পালন করছেন। আর যেই মানুষগুলোর দায়িত্ব পেয়েছেন সেই মানুষগুলোর কথা যদি শুনেন, আপনাদের অনেকের কলিজায় আঘাত লাগবে। এই কারণ উনি অন্ধ মানুষ, ওনার আরও ভালো ভালো ভাইয়েরা আছে, কিন্তু তাদের নসিবে ঠাঠা পড়েছে, এই জন্য তারা তাদের দায়িত্ব পায়নি। কিন্তু যাদের কপাল ভালো এই মানুষগুলোর দায়িত্ব পায়। উনি অন্ধ থাকা সত্ত্বেও ওনার দাদি আছে, ওনার দাদিকে তিনি লালন পালন করছেন, ওনার মা আছেন, ওনার বাবা আছেন। এই মানুষগুলোকে শেষ শেষ সময় তাদের এই মানুষটা, অন্ধ মানুষটা কিন্তু দায়িত্ব পালন করছে, এটা ছোটো বিষয় না। আর যারা ভালো আছেন তাদের পরিবারে, তারা কিন্তু তাদের দায়িত্ব নেয়নি। তাই এই কথাগুলো যখন আমি শুনেছি আমার কষ্ট লেগেছে, আপনাদের ও কষ্ট লাগবে। আমি আশা করব ভিডিওর ক্যাপশনে আমরা নাম্বার দিয়েছি সরাসরি এই মানুষটির, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাকে সাহায্য করবেন। সে যদিও চোখে না দেখে, তারপরেও তার সাথে হেল্পের জন্য, মানে সহযোগিতা করার জন্য ছোট্ট একটি ছেলে আছে, তাকে নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন। আমরা আজকে আমার এই অন্ধ ভাইটির গল্প আপনাদের কাছে উপস্থাপন করব। যদিও কিছু কিছু গল্প আছে সেটা বাস্তবে আমাদের জীবনে চলে আসে, তো আমরা যদিও গল্প বলছি কিন্তু বাস্তব গল্প, এই গল্প শুনে অনেকের চোখে জলও আসতে পারে। এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন, আমাদেরকে অনেক ভালো রেখেছেন, কিন্তু চাইলে আল্লাহ তালা আপনাকেও এভাবে অন্ধ করতে পারতেন, চাইলে আপনাকেও আল্লাহ তালা এভাবেই মানুষের দ্বারা দ্বারা পাঠাতে পারতেন সাহায্যের জন্য। কিন্তু আপনি আমি আমাদের যে আল্লাহ তালা ভালো রেখেছেন তার জন্য আল্লাহ তালার শুক্রিয়া যাপন করতে পারছি না, শুক্রিয়া আদায় করতে পারছি না। আমরা চাইবো যারা আমরা ভালো আছি, যাদের তৌফিক আছে, আমাদের তৌফিক অনুযায়ী এই মানুষগুলোকে সাহায্য করব। আল্লাহ তালা বলে দিয়েছেন যে ধনী ধনের উপরে গরিবের হক, অন্ধ মানুষের হক, প্রতিবন্ধী মানুষের হক, ক্ষুধার্ত মানুষের হক, গরহীন মানুষের হক। আর সেই হক আদায় করতে হবেন কিভাবে? সঠিক মানুষ থেকে। আজ একটি সঠিক মানুষকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। যদি ভালো লাগে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সরাসরি এই ভাইটিকে কল দিয়ে ওর জীবনের আরও কিছু কথাবার্তা শুনে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো ভাই, আপনার নাম কি? আমার নাম সাইফুর রহমান। সাইফুর রহমান। আপনি তো কথা বলার আগেই কান্না করছেন, আপনার জীবনে অনেক কষ্ট আছে না? জি হ্যাঁ। জি। আচ্ছা, আপনার সাথে কয়জন মানুষ আপনার পরিবারে? আমার দাদি, আমার আব্বা, আমার আম্মা আর আমার বাচ্চা আরও 3জন। আপনি বিবাহিত? জি। আপনার আমরা বাচ্চা 3জন, আপনার স্ত্রী আছে? জি আছেন। মানে 3জন বাচ্চা, স্ত্রী 4জন, আপনি একজন, 5জন, আপনার দাদি, আপনার আম্মা, আর আপনার আব্বা। আব্বা, প্রায় 7-8 জন আপনার উপরে। জি। এরা আস্তরি ডাস্তরি খাপড়ে সুপড়ে সব কিছু আমার দেখা লাগে। মানে আপনি অন্ধ মানুষ, আপনি এভাবে দেখা লাগে? জি এত মানুষগুলো মানে সবাই আপনার উপরে নির্ভরশীল? জি। আপনার ভাই বান্ধব নাই আর? আছে, তারা তো আলাদা হয়। তারা আলাদা হইলে তারা দেখাশোনা করে না আপনাদের? জি না। দেখে না? জি না। তারা কি করে? তারাও এগু এগু করে মাছের কারবার হ্যাঁ। আর এগুই হিন্দি গাড়ি চালায়। তো তারা আপনার সাথে মানে কোনো যোগাযোগ করে না? জি না, তারাও খায়। মানে সহযোগিতা করে না? তারা আলাদা খায়। আলাদা খায়? জি। তা আপনার নাম কি? আমার নাম সাইফুর সাইফুর রহমান। রহমান। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমতল। আমতল, বিশ্বনাথ? আমতল বিশ্বনাথ থানা। আর বিশ্বনাথ থানা। আর ইউনিয়ন? ইউনিয়ন রামপাশা। রামপাশা। জি আমতল গ্রাম তো অনেক বড় গ্রাম। জি। আচ্ছা, তা আমি যে আপনাকে এই লাইভে নিয়ে আসলাম, এতে কি আপনি কষ্ট পাচ্ছেন? জি না। জি না। যদি আপনাকে কোনো ভাই বান্ধব সাহায্য করে তাদের জন্য দোয়া করবেন? জি ইনশাল্লাহ। দোয়া করবেন। জি। আপনার নাম্বারটা একটু বলেন। 017 017 22 22 1 1 38 888 46। 46। জি। আবার বলেন। 017 017 22 22 1 1 38 888 46। 46। জি। সাইফুর রহমান। জি আমি কথা বলার আগেই কিন্তু এই ভাইটির চোখে জল আসছে, টলমল করছে জল, নিচে পড়ছে জল। আল্লাহ তালা এই পৃথিবীতে চোখের জলের এত দাম দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন,
কোনো মানুষ যদি তার চোখের জল ফেলে আমার কাছে মোনাজত করে, এটা আমি কবুল করি। আপনারা কি আমার এই ভাইটির চোখের জলকে কবুল করতে পারেন না? যেখানে আল্লাহ তাআলা চোখের জলের এত দাম দিয়েছেন, সেখানে আমরা মানুষ হয়ে মানুষের চোখের জলের দাম দিতে পারি না? আপনার তৌফিক আছে, আপনি সাহায্য করতে পারেন, এটা আপনার হক। আপনি যদি আপনার হক আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলা এবং আমার রসুলের আইন অমান্য করলেন। আর আইন অমান্য করলে দুনিয়াতে যেরকম আদালতে যেতে হয়, সাজা ভোগ করতে হয়, কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। আপনার তৌফিকের উপর, আপনার ধনের উপরে গরিবের হক আছে, এই হক আদায় করতে হবে। আপনি আমার ভিডিও দেখছেন, দেখে যদি আপনার তৌফিক থাকে, তাহলে ভিডিওতে কল করে, এখানে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করে সরাসরি এই ভাইয়ের কাছে সাহায্য করবেন। আপনারা জানেন যে দেশের বিভিন্ন জেলা থেকে এবং সিলেট বিভাগের প্রত্যেক জায়গা থেকে ইতিমধ্যে বন্যা দুর্যোগের সময়, এর আগ থেকে আমাদের চ্যানেলের শুরু থেকেই কিন্তু আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করছি। আমরা বলে দেই, আমরা যে মানুষগুলোকে তুলে দিই আপনাদের কাছে, একদম অসহায়, নির্হারা, কষ্টে থাকা মানুষ, যাদের পিঠ দেয়ালে টেকে গেছে, সেই মানুষগুলোকে আমরা আপনাদের কাছে তুলে দেই। আপনারা এই মানুষগুলোকে সাহায্য করে যাচ্ছেন, আপনাদের কারণে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছে, অনেক মানুষ ঘর পাচ্ছে, বাড়ি পাচ্ছে, অনেক মানুষের কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফুটেছে। তাই একে থেকে সবের অংশীদার আপনি হচ্ছেন। আমরা পৃথিবীতে নগদ কিছু আশা করি, যেগুলো নগদ লাভের আশা করি, কিন্তু কিছু কাজ আছে বাকি, যেটা সম্পূর্ণভাবে আপনার বাকি থাকবে এবং কাল কিয়ামতের দিন আপনি মরার পরে সেটা নগদ হয়ে আপনার আমলনামায় আসবে। তাই আমার ভাই বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, আমি আশা করব এই সুযোগটা হাতছাড়া করবেন না। এই যে কষ্টে থাকা অন্ধ মানুষটি দেখেন, তরতাজা একটা যুবক, কিন্তু নেই চোখের আলো। আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন, আপনি শুকরিয়া আদায় করেন, এই মানুষটির পাশে দাঁড়ান। এই মানুষটির কত কষ্ট, 3টা বাচ্চা, একজন স্ত্রী, সে নিজে, তার মা, তার বাবা, তার দাদা দাদি, এই যে এতগুলো বয়স্ক মানুষের দায়িত্ব সে নিয়েছে, কি করে সে চলবে আর কি করে খাবার দাবার দিবে? এই বিষয়গুলো আসলে আমরা যখন এই সমাজের মানুষ আছি, বা বর্তমান যে অবস্থা আছে, যে সমস্যা, আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, এই মানুষটির পক্ষে কষ্ট করে চলাটা অনেক কঠিন। এই যে ওষুধপত্র লাগে, বয়স্ক মানুষের ওষুধপত্রও সে দিতে পারছে না। তাই আমি চাইবো, আজকের এই ভিডিওটা আমরা রাস্তা থেকে করেছি, এই রাস্তা থেকে এই মানুষটির সামান্যতম হলেও জীবনের গল্প শোনার চেষ্টা করছি। ইনশাআল্লাহ শেয়ার করে সহযোগিতা করবেন। ওনার নাম্বারটি বিকাশ আছে কিনা সেটাও আমরা জানানোর চেষ্টা করছি। আপনার নাম্বারটি কি বিকাশ আছে? জিও বিকাশ আছে। বিকাশ আছে? জিও। এই বিকাশে সাহায্য করতে পারবেন তো? জিও। ফোনটি কি সাথে আপনার? জি এখন না, কি সাথে? জি না, ফোন তো আমার বাড়ির। কে ধরবে ফোন? ফোন 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 খোলা আছে, ফোন হয়তো আমার আব্বাই ধরবা বা আমার আম্মাই ধরবা। আচ্ছা আচ্ছা, ফোনটা বাসায় আছে, আপনারা কল দিলে তাদের বাবার সাথে কথা বলতে পারেন। কল দিয়ে বলবেন যে সাইফুর রহমানের আব্বা নেই, এটা বলতে হবে না? জি। আচ্ছা আচ্ছা। তো ভাই, তুমি কি জন্ম থেকে অন্ধ না? জি না, 9 বছর বয়স, চকুর মাঝে কিছু ফইড়িয়া আর ও সমস্যা আইলো। আর চোখের মাঝে কি হয়েছে? চকুর মাঝে ধরল ফুসকুন মারে ডুব মারছিলাম, আর ডুব মারার সাথে চকুর মধ্যে কিতা আমাইছে। আরও আমার চোখ লই আইলাম উসমানী মেডিকেল, অনেক ইনো বাজে গছানা বাজারে লইয়া গেলাম ঢাকাত। ঢাকাত গেছি 5-6 বার। মানে ঢাকাত তো তারা ডাক্তারে কইছে না, আর হইতো না, আর গেলে বাংলাদেশের বাইরে। কইলাম কতটুকু টাকা লাগবো, বলে 10-12 লাখ টাকা লাগবো বলে। 10-12 লাখ হলে কি চোখ ভালো হবে? জিও হইব। মানে আমরা বললাম বলি, আমার মা বাপে কইলা তুই তৌফিক নাই ও, আর আল্লাহ আর বাদ দিলাইছি। কইটা মনে হয় আমার তকদিরের লেখা মনে কয়। আর না আসলাম 15-16 বছর বেড়া দেখছি, অনেক দিকে না, এটা মনে হয় আমার তকদিরও বেড়া থেরা। কত বছর পর্যন্ত দেখছো তুমি? আমি 16-17 বছর পর্যন্ত দেখছি। আর কত বছর থেকে অন্ধ? অন্ধ দিল 12-13 বছর হয়ে যায়। এখন পর্যন্ত কি একদমও দেখো না? চোখে অল্প দেখা দেখা যে যায় না, না? একবারও দেখি না। এখন এই যে আসলা, তুমি কিভাবে আসলা? অনুভব এ আমার হুর ভাই, এর এত দড়ি দড়ি আইছি। মানে তোমার চলতে হলে একজন মানুষ লাগে। জিও মানুষ লাগে। তো এই বাচ্চাটাকে নিয়ে আসছো, জিও। তো প্রতিদিন তোমার কত টাকা হয়? ও ধরিলাম 500-600 টাকা হয়। 500-600 টাকা, আমার যেহেতু গরিব মানুষ। প্রতিদিন 500 হয় না মিস হয়? না, প্রতিদিন ধরিলাম 500-600 টাকা, 500-600 টাকা, মানে তার বেটা 200 টাকা দেওয়া লাগে। তারেও দেওয়া লাগে? ওই রে, এও তো গরিব মানুষ। ওই গরিব মানুষ বাদে বাড়ায় আর 2 গুণ নাস্তা যায় আর 700 টাকা যায়। আচ্ছা। ও দিলে 300-400 টাকা ভাই, কোনো জরুরত বাচ্চা কাচ্চার মা বাপর দাদির মুখও দিতাম পারি আর কি। ও পরিমাণ কষ্ট ভোগ করে যা আর কি। এখন কি তুমি চাও তোমার চোখ ভালো হোক? যে আমি তো এটা চাই আল্লাহর দরবারে। আর সাহায্য চাও কে বেঁচে থাকার জন্য? তোমার মা দাদির চিকিৎসার জন্য, বাবার চিকিৎসার জন্য যে সাহায্য চাও? যে আউটার আউটার সাহায্য চাই। আমার বাপর পেটের মাঝে 18 ইঞ্চি অপারেশন। 18 ইঞ্চি অপারেশন কেন? জি,
তাই না ফাও মাঝে সমস্যা দিল ডাক্তারে ওইটা যে তোমার যদি অত ফাও খাটা লাগবো না 18 ইঞ্চি অপারেশন করা লাগবো আচ্ছা ও ফাও ফাও ডাক্তারে খাটা না ওরে 18 ইঞ্চি অপারেশন করতেন ওনার ফাও খাটা লাগতেন ওনার সিলের তেমন যে হাজির বাজার হ্যাঁ যে গড়ারদ ও গড়ারদে তাই নাইট ডিউটি করেন নাইট ডিউটি চকিদারি করেন জিও চকিদারি করেন ও 5,000 টাকা মাস হয় আচ্ছা আচ্ছা ও তোমার আম্মার অবস্থা আর আমার আম্মা তো বেটি ইয়ার সাইড বেটি বেঁচে মানে প্যারালাইজ ওষুধ ওষুধ লাগে ও ওষুধ লাগে আমার দাদিরও ওষুধ লাগে সব সব তোমাকেই করতে হয় জি আমার করতে হয় আর আব্বাও দিলাম মাসে 2,000 টাকা বাইন গুন্দি বাক্কা সাহায্য পাওয়া যায় আর কি উনি কি শহরে থাকেন এই ইউনিতে যত ও হাজিবাজারে থাকেন জি হাজির বাজার থাকুন আচ্ছা তোমারে যারা দেখছেন ভাই বন্ধুরা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি বলো তাদের কি বলো তাদের উদ্দেশ্য তো বলতাম আমি তো আল্লাহর রাস্তায় ধরিলাম সাহায্য চাইলাম বাদে আমার এখন গরু ধরিলাম বাঙ্গা আপাতত গৌরব ভাঙ্গি গেছে জি গরু পানিয়ে। ভাঙ্গিছে বন্যা জি ওই যে গরু ঠিক করতে পারতেছো বন্যা না? জি না গরু ঠিক করতে পারছি না এটা কি আমতল কোন ইউনিয়ন পড়ছে আম তো হইলো ইউনিয়ন কোনটা ইউনিয়ন তো রামপাশা রামপাশা ইউনিয়ন জি। আমতল গ্রাম জি আমতুল গ্রাম আচ্ছা বাংলাদেশের বান্যার সঙ্গের পরে সিলেটের এই আমতল গ্রামটাই কিন্তু অনেক বড় যেখানে কয়েক হাজার বুট রয়েছে এটা হচ্ছে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের আমতল গ্রাম লামাখাজি রোড হয়ে রামপাশা রোড দিয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অথবা বিশ্বনাথ থেকে লামাখাজি রোডে আসলে আপনারা পেয়ে যাবেন এই ভাইটির যে কষ্টগুলো আছে তার ঘরটা ভেঙে গেছে এই জুনের ভয়াবহ দুর্যোগে সে ঘরটা সে কাজ করতে পারছে না তার মা বাবা সবাই অসুস্থ তাদের চিকিৎসা দিতে পারছে না তাই আজকে আমরা এই ভিডিওটি রাস্তা থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম এই ভাইটির গল্পগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা মানুষ সবাই মরে যাব কবরে যাব আমাদের সাথে কিছু নিতে পারবো না কোটি কোটি টাকা থাকবে জায়গা জমি সব পড়ে থাকবে কিন্তু কিছুই যাবে না তাই আমি আশা করছি ভাই আমলটা আপনার সাথে যাবে এই সুযোগটা হাতছাড়া করবেন না আপনার টাকা পয়সা আছে আপনি সাহায্য করেন আমল করেন আপনার ইমানি শক্তিকে মজবুত করেন শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসেন আপনার টাকা আছে ব্যাংক ভর্তি আপনি টাকা দিচ্ছেন না শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রাখছে যে টাকা কেন খরচ করবা টাকাগুলো ব্যাংকে থাকুক কিন্তু ভাই মরার পরে যখন কবরে একটা আমলের জন্য আটকে যাবা কেউ দিবে না সেদিন আফসোস করলেও আর এই পৃথিবীতে আসতে পারবা না বলতে পারো যে আমাকে পৃথিবীতে আবার দাও আমি আমল করে আসবো টাকা পয়সা বিলীন করব। কিন্তু সেই কাজ হবে না তাই সময় থাকতে এই কাজগুলো করে যেতে হবে তাই প্রবাসের অনেক ভাই বোনেরা আছেন আপনারা সাহায্য সহযোগিতা করেন এই সমস্ত পরিবারকে যারা করেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসেন আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে আপনারা জানেন যে আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে এই গরিব মানুষগুলোকে রাখেন এদেরকে পরীক্ষার গুটি হিসাবে এই পৃথিবীতে রেখেছেন আপনাকে আমাকে যাদের ধন সম্পদ আছে তাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে এত সহজ নয় আমরা পরীক্ষার মাঠে আছি যদি ভালো কিছু করতে পারি তাহলে মরার পরে সারাটা জীবন কাটিয়ে দিব বেহেশতে আর যদি না করতে পারি এই পৃথিবীর পরীক্ষার মাঠে আমরা হেরে যাই তাহলে সারা জীবন জ্বলতে হবে দুজকে তাহলে আপনি বুঝুন দুজক আর বেহেশত যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি দুজকে যাবেন না বেহেশতে যাবেন আর যদি বেহেশতে যেতে চান তাহলে আখেরি নবী শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে সামনে রাখতে হবে সেই শিক্ষাকে সামনে রেখে মানব সেবা এবং মানবের কল্যাণে আপনাকে কাজ করতে হবে নামাজ রোজা দুরুদ ইবাদত বندگی করার সাথে সাথে মানব সেবা এই পৃথিবীর সবচেয়ে উত্তম সেবা এই সমস্ত মানুষের কাছে থাকা এটা আল্লাহ তাআলা যখন আপনি নিয়ত করবেন এই মানুষগুলোকে সাহায্য করবেন নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে সেটা কবুল হয়ে যায় নামাজ রোজা ইবাদত বندگی আমরা করি সেগুলো যদি সহি শুদ্ধ হয় আল্লাহ তাআলা কবুল করেন কিন্তু আপনার হালাল টাকা যদি থাকে আর এই সমস্ত মানুষকে দিবেন নিয়ত করেন তাহলে নিয়তর সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যায় আর সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায় আপনি মরার পরে এই টাকাটা এই মানুষের দোয়াটা আপনার আমলনামায় হতে পারে আপনার জান্নাতের উসিল্লা এই পৃথিবীতে মানুষের দোয়ায় আমরা হায়াত বাড়ে নেক হায়াত আমরা পাই মানুষের দোয়ায় আমরা ধ্বংস হয়ে যাই হায়াত কমে এবং মানুষের দোয়ায় আমরা কোটিপতি হই মানুষের দোয়ায় আমরা ভিক্ষুক হই মানুষের দোয়া বড় প্রয়োজন আর এই সমস্ত নিষ্পাপ মানুষগুলোর দোয়া কবুল হয় আপনি হয়তো জানেন যে যেই মানুষগুলো চোখে দেখে না সেই মানুষের গুনাহ কম পাপ কম সব কিছু কম এই সমস্ত মানুষ যদি কোনো গাড়িতে থাকে কোনো লঞ্চে থাকে এই সমস্ত মানুষের কারণে অনেক বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন এই মানুষের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারে তাই আল্লাহ তাআলা বলেছেন গরিবদের কুদরতি ছায়ার তলে রাখেন গরিব মানুষের পাশে যে যাবে সেই মানুষগুলো আসলে এই পৃথিবীতে মহৎ কাজ করলো তাই আপনারা দূরে না থেকে আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে আসেন কুদরতি ছায়া হচ্ছে এটা আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন আপনি দুরুদ পড়বেন তিলাওয়াত করবেন আপনার নবীকে পাবেন
আপনি মানুষের কাছে থাকবেন, গরিবের কাছে যাবেন, এই মানুষগুলোর কাছে আসবেন, আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে আসলেন। তাই আপনারা যারা আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন, এই সমস্ত গরিব অসহায় কেটে খাওয়া দিনমজুর প্রতিবন্ধী মানুষের কাছে আপনি থাকতে পারেন। সেই প্রত্যাশা সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমরা যেন মানুষ হতে পারি। আমরা মানুষ রূপে আছি, কিন্তু আমরা কি মানুষ হতে পেরেছি? আমরা দেখলেই মানুষ না, মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মানতে হবে। তাই আসুন সবাই মিলে আমরা প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার দিকে আমাদের হাঁটা শিখাও, আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচাও, হালাল রুজু করার তৌফিক দান করো, আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দাও, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো ভাই আমি শেষ করে নেই, হ্যাঁ তোমার নাম্বারটা আবার বলো। 017 017 22 22 1 1 38 38 46 46 জি। আবার বলো। 017 017 22 22 1 1 38 888 46 46 জি। নামটা কি? সাইফুর রহমান সাইফুর রহমান। জি। যারা দেখছে তোমাকে, অনেক বোনেরা আছেন, তাদেরকে বলো যে আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য দোয়া করবো, বলো। আসসালামু আলাইকুম। আমি এলাম দৃষ্টি প্রতিবন্ধী, আমার 5-7 মানুষ খাওয়া বাদে আমার গরহান ভাঙ্গা। আমি আল্লাহর কাছে আপনার কাছে সাহায্য রাত পড়াইছি, আল্লাহ আপনার বালা করবা, আপনার লাগে আমি দোয়া করবো, আল্লাহ তো অন্তরত বালা রাখতা আল্লাহ। যারা আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সিরাজউদ্দিন। ওনার কাছে মোবাইলটা আছে এখন? জি আছে। না না, আপনার বাবা ডিউটিতে না বাড়িতে? আমার বাবা তো ওখান তো বাড়িতে, ওখান তো বেড়া ঘুমো, আর রাত বেড়া তখন যাক। আচ্ছা, ফোনটা ধরবেন তো। জি ফোন ধরবা। এই মানুষটি বলেছে 10 থেকে 12 লক্ষ টাকা হলে বাইরে গিয়ে চিকিৎসা করলে চোখের আলো আসবে। আমার অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এই সমস্ত মানুষ খুঁজেছেন বা খুঁজছেন। আমার এরকম প্রতিবন্ধী মানুষের আমি আরও ভিডিও করেছি, আপনারা অনেকের চোখ অপারেশন করেও ভালো করে দিয়েছেন, এটা আমি আমির হোসেন সাগর সাক্ষী। আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আছে, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। আমি চাই যদি কোনো ভাই দয়া দেখান, কোনো সংস্থা, কোনো ভাই, কোনো পরিবার, মাত্র 12 লক্ষ টাকা, আপনি 1 ডিসিমিল জায়গা কিনেন 1 কোটি টাকা দিয়ে, আপনি একটি গাড়ি কিনেন 1.5 কোটি টাকা দিয়ে, আর আপনার 12-13 লক্ষ টাকা হলে একটা মানুষের জীবন ফিরে আসে। বা এই পৃথিবীতে মহৎ কাজের চাইতে আর বড় মহৎ কাজ হতে পারে না। এই মানুষটি পৃথিবীতে যতদিন বাঁচে থাকবে, নামাজ পড়বে, মসজিদে যাবে, দুরুদ করবে, কাজ করবে, প্রত্যেকটি কাজের সবের অংশীদার আপনি হবেন। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি পারেন, আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে অনেক মানুষের জন্য ভিক্ষা চেয়েছি, আর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়েই যাব। এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানুষের জন্য ভিক্ষা চাবো, আমার নিজের জন্য ভিক্ষা চাবো। কারণ আমি এই কারণে চাচ্ছি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের জন্য কাজ করো। আমি কাজ করার চেষ্টা করছি, যদি আপনাদের সাহায্য করেন এই মানুষকে আমার ডাকে, তাহলে আমি সবের অংশীদার হতে পারি, মরার পরে আমিও জান্নাত পেতে পারি এর উসিলায়। আমিও জান্নাতের আশা করি, জান্নাতের কাঙ্গাল। তাই আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। এই মানুষটির যদি চোখ ভালো করতে পারেন করেন, আপনাদের টাকা থেকে সহযোগিতা করেন, এটাই উত্তম কাজ হবে। আর যদি না পারেন, আপনার তৌফিক অনুযায়ী আপনি যেভাবে পারেন, 500 পারেন, 1000 পারেন, 10 টাকা পারেন, যেভাবে পারেন সাহায্য করেন। ওনার ঘরটাও ভেঙে গেছে, ঘরটাও দিতে পারেন, খাবার জন্য টাকা দিতে পারেন, চিকিৎসার জন্য দিতে পারেন। এটা আল্লাহ তাআলা কবুল করবেন, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন এই সমস্ত মানুষের কাছে থাকার জন্য। আপনারা যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে আমরা এই সমস্ত ভিডিও দিয়ে যেতে। আমাদের পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে পেজেও গিয়ে আপনারা লাইক ফলো করে রাখতে পারেন। আর মানুষের কল্যাণে, অসুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে আপনারা থাকতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন। আমি কথা বলছিলাম আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।